ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আমি সকালবেলা ব্লগটা চালু করছি। তো বন্ধুরা, তোমরা সব কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে। আমি তো ভালোই আছি। আজকে আমি পুরো দিন কী করছি না করছি সেটা তোমাদের দিকে দেখাবো। পুজোটা দেওয়া হয়ে গিয়েছে, এই দেখো। আর আমি রান্না করবো। চলো, আজকে আমি কী সবজি বানাচ্ছি সেটা তোমাদের দিকে দেখাবো। চলো, এখন সব কাজ গোছ হয়ে গেছে ঘরে। আমি একদিন আমার রুমটা তোমাদেরকে দেখাবো, আমি কীরকম রুমে থাকি। ভাড়া বাড়িতে তো থাকি, তোমরা জানোই, কিন্তু আমার একটাই রুম আর কিচেন, বাস, আর কিছু না। আমার দেখো সব কাজ হয়ে গেছে গোছ। আমার মেয়েরা স্কুলে গেছে, তো এখন স্কুল থেকে আসেনি, এখন বাড়িতে আমি একাই আছি। তো তার জন্য আমার তো স্ট্যান্ড নেই, তো আগেও আমি বলেছি ভিডিওতে, তো একটু অসুবিধা হবে। তো যতটা পারবো ততটা তোমাদেরকে দেখাবো আমি রান্না করছি না করছি। আজকে কী রান্না করছি বলতে, আমি শুক্তো করব আর শাকের চচ্চড়ি করবো। চলো তোমাদের দিকে এটা দেখাবো। রান্নার আগে আমি চুলটা বেঁধে নেব। চুল খুলে রান্না করতে নেই। কোথায় কি খাবারে চুল পড়বে, তারপরে বর চেল্লাবে, বলবে কী করে রান্না করেছো। তো আগে আমি চুলটা বেঁধে নিচ্ছি। এই যে আমি ক্লিপ নিয়ে নিচ্ছি, চুলটা বেঁধে নেবো, তারপরে রান্নাটা করবো। চলো। তো বন্ধুরা, আমি চুলটা দেখতে পাচ্ছ বেঁধে নিয়েছি। চলো এবার রান্না করতে যাই। আমি শুক্তো বানানোর জন্য সব সবজি কেটে নিয়েছি। এখানে ডাঁটা নিয়েছি, এটা রাঙালু নিয়েছি, অনেকে মিষ্টি আলু বলে, আর গাজর আর আলু নিয়েছি। আর এই যে কাঁচকলা আমি হলুদ দিয়ে কেটে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়, কষ লেগে। আর এখানে আমি উচ্ছে আর বেগুনটাতে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগবে বড়িটা আমি পরে বের করে নেব। শাক কেটে নিয়েছি। আর এখানে বেগুন, আলু, তারপরে ঝিঙে, আরও আছে অল্প একটু রাঙালু, মিষ্টি আলু দিয়েছি, এতে দিয়ে এটা চচ্চড়ি বানাবো। এ দেখো, আমি সকালে বাসন ধুয়ে এখানে রেখে দিয়েছি, রাত্রের বাসন, সকালে নাস্তার বাসন। এখান থেকে আমি কড়াইটা নিয়ে নেব। এ দেখো, কড়াই নিয়ে নিচ্ছি। আজকে দুটো গ্যাসই অন করে নিয়েছি, দুটোতেই আজকে রান্না করবো আমি। তো বন্ধুরা, এটা আমাদের বাড়ির তৈরি বড়ি। এটা আমার মা বড়িটা দিয়েছে। এটা বিরির ডালের বড়ি। এটা খেতে খুবই সুন্দর। দোকানে বড়িগুলো সেদ্ধ হতে চায় না, এই বড়িটা খুব সুন্দর সেদ্ধ হয়। আর ছোটো ছোটো দেখো মা দিয়েছে। এই বড়িটা আমি ভেজে নেব। এটা আমি দুটোতেই দেবো, চচ্চড়ি আর শুক্তোতে দুটোতেই দেবো। জন্য একটু বেশি করে বড়ি নিয়েছি। দেখো, তেলে ভেজে নেব বড়িটাকে আগে। এখানে আমার তেল গরম হয়ে গিয়েছিলো, আমি একটু চচ্চড়ি চাপিয়ে দিচ্ছি। আর এখানে বড়ি ভাজা চাপিয়েছি। অল্প নুন দিয়ে এটা ঢেকে দেব। মানে বড়িটা ভাজা হচ্ছে। লাল লালচে ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নেব। ওই তেলে বেগুনটা ভেজে নিচ্ছি। দেব এরকম দুটো গ্যাসে হচ্ছে আমার। দেখো বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নেব আমি। দেখো, বেগুনটা ভেজে উঠিয়ে নিয়েছি। ওই তেলে উচ্ছেটা ভেজে নেব। তো এটা ভাজা হয়ে এসছে একটু, এক চামচ হলদি দিয়ে দেবো। আর দেবো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, হলুদ আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে
মশলা দিয়ে দেবো। এই যে এখানে পোস্ত আর সরষা পিষে আমি পেস্ট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর অল্প নুন আর তেল দিয়ে রাখলে তেতো হবে না। তো আমি ফ্রিজে রেখে দিই, আমার হয়ে যায় 2-4 দিন করে। তো এটা পিষা ছিল, এবার আমি দিয়ে দেবো এর থেকে। তো ঘেঁটে নিই, এগাতে হচ্ছে না। দেখো এদিকে এটা ভাজা ভাজা হয়ে এসেছে, এতে জল দিয়ে দেবো। তার আগে উচ্ছাটা হয়ে গেছে ভাজা, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এতে কাঁচটা একটু ভেজে নেব। ঢেকে দেবো, এবারে জল দিয়ে দেবো। চচ্চড়ি, তাই বেশি জল দিতে হবে না, এমনিতেই ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা ফুটে এলে আমি শাকটা কেটে রাখা আছে ওটা দিয়ে দেবো। অল্প নুন দিয়ে দিচ্ছি মাছটা। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো আমি ওই তেলে ডাঁটাটা ভেজে নিচ্ছি। ডাঁটাটা একটু ভেজে করলে শুক্তো বা কোনো সবজি তো ডাঁটাটা খেতে ভালো লাগে। একটা গন্ধ থাকে, একটা হালি গন্ধ ছাড়ে, সেই গন্ধটা ছাড়ে না। তোমরা ভেজে খেয়ে দেখবে। অল্প নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে ভেজে নেব ভালো করে। ঢাকাটা খুলে ঘেঁটে নেব একটু সবজিটা। শাকটা দিয়ে দিচ্ছি। শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার আলু আগেই সিদ্ধ হয়ে গিয়েছে। শাকটা একটু সেদ্ধ হয়ে গেলে সবজিটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি বড়ি, বেগুন, উচ্ছে, কাঁচকলা আর ডাঁটা ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমার রান্না কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভাতের জন্য জল চাপিয়ে দিয়েছি, আমাদের ভাত ইন্ডাকশানে হয়, ডেকচিতে বসিয়ে দিয়েছি। আর আমার একটা সবজি হয়েই এসেছে, এটা সম্বার দেবো। ভাবলাম তোমার সাথে একটু কথা বলি, নাহলে ভাববে যে দেখতেই পারছি না কিছু, তাই একটু ভাবলাম তোমার সাথে কথা বলি। এটা আমার কিচেনটা। চলো বাকি আমি চচ্চড়িটা সম্বাদ দেবো। চলো, চচ্চড়িটা হয়ে গিয়েছে, আমি চচ্চড়ি সম্বাদ দিয়ে দেবো। হয়ে গেছে, আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, সবজিটা মিশিয়ে দেবো। ওর মধ্যে এই যে ভেজে রাখা বড়িগুলো আমি ওতে দিয়ে দেবো। দিয়ে একটু ঘেঁটে নামিয়ে নেব। বন্ধুরা, আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এটা পুরো নামিয়ে নিয়ে দেখাচ্ছি। আমার শাকের চচ্চড়িটা হয়ে গিয়েছে, এবার আমি শুক্তোটা বানিয়ে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবারে আলুটা দিয়ে দিচ্ছি। এবারে রাঙা আলুটাও দিয়ে দিচ্ছি।
দিয়ে অল্প নুন দিয়ে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি কেটে রাখা গাজরটাও দিয়ে দিচ্ছি। গাজরটাকে ওর সাথে একটু ভেজে নেব। অল্প হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটাকে ভালো করে ভেজে নেব। এক হাতে ফোন ধরে করছি বলে দেখো হাতে অল্প অল্প লেগে যাচ্ছে। তো বেটে রাখা সরষা পোস্তটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, একা কমপ্লিট করে মানে একা ফোন ধরে রান্না করতে কতটা অসুবিধা হচ্ছে, ওনাটা আঁচতে ধরছি না বলে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। তো মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ গোটা জিরা নিয়েছি, ভেজে নেব। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি। 5 ফোড়নটা কত সুন্দর ভাজা হয়েছে, দেখো লাল লাল করে। তো আমি এটাকে গুঁড়ো করে নেব। তো 5 ফোড়নটা শুক্তোতে অবশ্যই দেবে, ভালো লাগে, ওতে একটা সেন্ট আসে। তো রাঁধুনি বাটা দিতে হয়, কিন্তু আমি রাঁধুনি বাটা এখানে দোকানে খোঁজ করছিলাম পাইনি। তোমরা যদি চাও তোমরা রাঁধুনি বাটা দিতে পারো। তো এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, ঢেলে নেব বাটিতে। হ্যালো ফ্রেন্ডস, তো আমার দিদি এখন চলে এসছে। তো বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলে দেখে নেব। ঝোলটা ফুটে গেছে, আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেবো। তো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি ডাঁটাটা দিয়ে দেবো, ভেজে রাখা ডাঁটাটা আর কাঁচকলাটা এখন দিয়ে দেবো। ডাঁটাটা একটু সেদ্ধ হয়ে গেলে, কাঁচকলাও ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, একবার ঢাকা দিয়ে দিলাম। হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এগুলো আমি ঝোলে দেবো না, এটা তো সব সেদ্ধ আছে ভাজা। তো এতে আমি ঝোলটা ঢেলে দিচ্ছি, তারপরে সম্বার দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, অল্প 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে অল্প আমি হলদি পাউডার দিয়ে দেবো, কেন কি আমি এখানে আদা বাটা দেবো। আদা বাটা দিলে ছিটকাবে অনেক, তার জন্য অল্প দিয়ে দিচ্ছি। ওতে অল্প ছিটকাবে, বেশি ছিটকাবে না। 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখো আদাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আমার। সবাই বলে শুক্তোতে নাকি রাঁধুনি বাটা মাস্ট, পর আমি এখানে অনেক খোঁজ করেছি, আমি রাঁধুনি বাটা পাইনি, তাই আমি আদা বাটা দিয়ে করে নিচ্ছি। আদা বাটা দিয়েও অনেক ভালো লাগে খেতে, তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। ঝোলটা বন্ধুরা আমার শুক্তোটা হয়ে গেছে, ভাজা মশলাটা দিয়ে দেবো।
আর 1 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট, তারপরে গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট পরে। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে এবারে নামিয়ে নিতে। 5 মিনিট হয়ে ঢাকা খুলে দিয়েছি, দেখো কালারটা কত সুন্দর এসেছে। ঘেঁটে নামিয়ে নেব, শুক্তোটা এবারে নামিয়ে নেব। শুক্তোটা হয়ে গিয়েছে, নামিয়েও নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখো একবার শুক্তোটা, কত সহজে শুক্তোটা বানানো যায়। আর কেমন হয়েছে শুক্তোটা অবশ্যই কমেন্টে জানাবে, আর চচ্চড়িটাও কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আমরা এবারে খেয়ে নেব, পরে কথা বলছি তারপরে। কেন কি আজকে আমার রান্না করতে লেট হয়ে গিয়েছে, সবাই চলে এসেছে, তাই এখন আমরা খেয়ে নেব। খেয়ে তারপরে পরে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমরা ঘুম থেকে উঠে পড়েছি বিকেলবেলা। আমি আমার মেয়ে বাইরে দাঁড়িয়ে আছি, এটা আমাদের বাড়িটা। দেখো বাইরে কত জামা কাপড় মিলা আছে, পরে উঠিয়ে নেব। খরবুজা কাটবো, চলো তোমার কি খরবুজা কাটছি দেখো, চলো। আর একটা কথা, আমি যখনই দেখি এই মন্দিরটার চূড়াটার পাশেই সূর্যটা অস্ত যায় প্রতিদিনই। এটা কালী মন্দিরের চূড়া। তো বন্ধুরা গুড ইভিনিং, দেখো আমরা সব চলে এসেছি আবার তোমাদের সামনে। আমরা ভাবলাম নাস্তা করবো এখন, আর তোমার সাথে একটু কথা বলবো, বকবক করবো। তো আমরা এখন মুড়ি মাখা নিয়ে এসেছি, শসা, পেঁয়াজ, ধনে পাতা, চানাচুর, একটু নুন তেল সব দিয়ে মুড়ি মাখা করে নিয়ে এসেছি। এখন আমরা তোমাদের তিনজনে মধ্যে খাবো। কারা কারা মুড়ি মাখা খেতে পছন্দ করো কমেন্টে জানাবে। আমাকেও ভালো লাগে সন্ধ্যাবেলা নাস্তাতে। আমরা এখন খাবো আর তোমাদের দিকেও খাওয়াবো, মানে তোমাদের তো যে তো যে খাওয়াতে পারবো না, খাওয়া আমরা স্পিডে খাবো। খাইবো। নাও খাইয়ে দিয়ে আগে তোমার দিই। নাম করে আমরা খেয়ে নিব। মা, হ্যাঁ। তোমাদের নাম করে আমরা খেয়ে নিব। আচ্ছা আমার ছোট মেয়ে বলছে তোমাদের নাম করে আমরা খেয়ে নেব। লাগবে। তো খেতে লেগে গেছে, আমিও খেয়ে নেবো। আমি মতো সন্ধ্যাবেলা ভালো নাস্তা করি না, আজকে মেয়েরা খাচ্ছে, ভাবলাম একটু খাবার খেয়ে নিই ওদের সাথে। এখন আমরা সন্ধেবেলা, তা সবাই চলে গেছে দোকানে, আমরা এখন নাস্তা করতে বসেছি। চলে এসে তোমরা নাস্তা করবে। তো তোমাদের নাম আমি তো একবার খাইয়েছি আমার তরফ থেকে। তোমাদের নাম করে আমরা খেয়ে নিব। তো চলো দেখতে থাকো, আমরা খেয়ে নিই, তাহলে তারপরে খাওয়ার পরে কথা বলবো। কি দিয়ে বন্ধুরা তোমাদের কার কার চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতে ভালো লাগে, শসা পেঁয়াজ দিয়ে, তো অবশ্যই কমেন্টে জানাবে। আমাকে তো খুবই ভালো লাগে। তো আমি এখন জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি, তারপর তোমাদের সাথে কথা বলছি।
হয়ে গেছে, রেখে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার মেয়েরা পড়তে বসে গেছে। তো আমি আর বেশি বড় করব না ভিডিওটা, না তো ওরা পড়বে না। তো দেখো এরা প্রজেক্ট বানাচ্ছে, একজন এই যে প্রজেক্ট বানাচ্ছে, দেখো এই যে এইগুলো দেখে দেখে বানাচ্ছে প্রজেক্ট। কি আছে, কি জিওগ্রাফি নাকি আছে, আর হোমওয়ার্ক করছে। তো বিট্টু বাই করে দাও, বিট্টু বাই বাবু বাই করে দে। বাই গাইস। তো ওরা পড়ছে পড়ুক, মানে ওরা পড়ছে পড়ুক, নয়তো ওরা পড়বে না। আমি এখানে ভিডিওটা শেষ করছি। দেখলেই তো আমার মেয়েরা পড়তে বসে গিয়েছে, তো আমিও ভিডিওটা এবারে শেষ করে দেবো। কেন কি আর ভিডিওটা বড় করছি না, রাতে আর কিছু দেখানোর নেই আমার, তার জন্য। কেন কি আমার রাতে রান্না নেই আজকে, দুপুরের সব সবজি রয়ে গিয়েছে। তো আমি ভিডিওটার জন্য এখানে শেষ করে দেবো। যদি আমার আজকে ভিডিওটার কোনো একটা পার্ট ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।